যদি বলি বোঝা আপনাদের সুবিধা হবে। বাজান রে, দাউদ পয়গম্বর, একদিকে আমার আল্লাহ তাকে পয়গম্বর বানাইলেন, অপরদিকে তিনি একজন ন্যায় বিচারক, আর একদিকে বাজান তিনি হলেন একজন প্রেসিডেন্ট। মারহাবা গো। ডিগ্রি কয়টা? তিনটা। আল্লাহ ডাক দিয়ে বলেন, দাউদ, আপনি যদি ন্যায় বিচার যদি না করতে পারেন তাহলে কিন্তু আমি আল্লাহ আপনার নবুয়তি খাতায় থেকে কিন্তু নাম কেটে দেব। তো দাউদ নবী বললেন, ঠিক আছে আল্লাহ, আপনি যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি ন্যায় বিচার করতে পারবো। আমরা কিন্তু দেখেন আমাদের দেশেও কিন্তু ন্যায় বিচার করার মতো লোক আছে না নাই? আছে। আর সে আজিমে ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ ওখানে অবস্থান করবে। প্রথম নাম্বার যারা ন্যায় বিচার করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাদের দেখেন কত দিয়েছে, সম্মান দিয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাকে কণ্ঠের ভিতরে বাজান এমন একটা বরকত দিলেন। যেহেতু এই কথাটা তুলছি তো 2 মিনিট লাগবে, বলবো নাকি কথাটা? আচ্ছা, দাউদ পয়গম্বর তেনার কণ্ঠ দিয়ে যখন বাবা জাব্বুর কিতাব তিলাওয়াত করে, এবার নদীর পাড়ে বসে যদি বাজান তিনি তিলাওয়াত করে, ভাই নদীর যত মাছ আছে প্রতিটা মাছ এসে দাউদ পয়গম্বরের কণ্ঠে জাব্বুর কিতাব তিলাওয়াত শুনে। তাহলে একটা নদীর মাছ থেকে শিক্ষা নেন। তারা কি করে? কোরআন তার ওই যুগের রসুলের দাউদ পয়গম্বরের কিতাব তারা পড়া শুনতো। সুবহানাল্লাহ বলেন। আর আমরা আশরাফুল মাখলুকাত, এর ভিতরে বাজান সব চাইতে শ্রেষ্ঠ সেরা জাতি। আমরা কোরআনও পড়ি না, বোঝার চেষ্টাও করি না। কথা কয় না? অথচ আল্লাহ বললেন, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ কয় যে কোরআন পড়ে আর যে শোনে, যে কোরআনের মাহফিলে আসে, আল্লাহ কয় উভয় ইমানি স্পিরিট আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। আরে জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমরা এখনো পড়লাম না, কিন্তু বাজান ওই দিন বুঝবেন যেদিন এই 2 চোখ বন্ধ হয়ে যাবে, কিন্তু সেদিন বুঝেও আর কোনো কাজে আসবে না। আসল জায়গায় খাইবিরি ধরা, গেলে মাটির কবরে, হিসাব হবে জান্না জান্না, গেলে মাটির কবরে। আসল জায়গায় খাইবিরি ধরা, গেলে মাটির কবরে। জোরে জোরে বলুন একবার মারহাবা। কিন্তু সেদিন যদি ধরা খাই বাবা, সেদিন ধরা খায়া বুঝেও কোনো কাজে আসবে না। হযরত দাউদ আলাইহিস সালাম নদীর পাড়ে বসে যখন তিনি জাব্বুর কিতাব তিলাওয়াত করে, নদীর মাছ এসে বাবা কোরআন তেলাওয়াত শোনে। মারহাবা। জেলেরা সুযোগ বুঝে জাল দিয়ে মাছগুলি মেরে নেয়। এই 2-4 দিন যখন 2-3 সপ্তাহ ঘটনা ঘটে যায়, এবার দাউদ পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তোমার সুন্দর মধুর কণ্ঠ দিয়ে যখন আমি জাব্বুর তেলাওয়াত করি, মাছগুলো এসে তোমার কিতাবটা শোনে। ও মাওলা, আর কিন্তু এই মাছগুলো তারা মেরে নেয়, আমার ভালো লাগে না। আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর তুমি কিছু মনে করো না, তুমি তো একজন পাওয়ারে বসে আছো, তুমি একটা আইন পাশ করে দাও, আপনি প্রতি শনিবারে নদীর পাড়ে বসে কোরআন জাব্বুর তেলাওয়াত করেন, ওই শনিবারে মাছ মারা বন্ধ। জোরে জোরে বলুন একবার মারহাবা।
তাহলে শনিবারে মাছ মারা নিষেধ, বন্ধ। গোটা এলাকা বাজান তোলপাড়, শনিবারে মাছ মারা যাবে না। হযরতে দাউদ আলাইহিস সালাম সুন্দরভাবে যখন তার কিতাব জাবুর কিতাব তিলাওয়াত করে, মাছগুলি আবার বাজান আসে। জেলেরা বাজান খালি মাছগুলি দেখে খালি মাথায় হাত, হায় রে কি করি রে, এতগুলি মাছ যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে তো খুবই কষ্ট, তাই না ভাই? তাহলে কি করা যায়, চিন্তায় পড়ে গেল। জায়গায় জায়গায় বাজান বসে থাকে, বুদ্ধি পায় না যে মাছ কি করি রে, একটু পরেই তো চলে যাবে। ওই যে পিছন থেকে আসে কেটা, ওই যে সাদা কাপড় পরে এরকম করে আইসা ডাক দে, কয় দোস্তরা। চিন্তা করো কে, কয় আমার দোস্ত কইলা, তোমাক তো আমি কোনোদিন দেখলাম না, তুমি কেডা, হাউ আর ইউ? আমার তোমরা কিন্তু দেখবা না, চিনবা না, আমি তোমাদের রক্তে রক্তে চলি। কয় ও তুমি শয়তান তাই না? কয় এই তো বুঝতে পারছি। কয় দোস্তরে আপনি যখন আইছেন তাহলে কি করা যায়, তাহলে বুদ্ধিটা দেন। কয় আমি তোদের বুদ্ধি দেওয়ার জন্যই আইছি। কয় কি বুদ্ধি, তাড়াতাড়ি দেন দোস্ত, আমি তো পারতেছি না। এবার শয়তান ডাক দিয়ে বললেন, পয়গম্বর দাউদের তোরা অনুসারী, ও বন্ধুরা, জেলে ভাইয়ারা, কারণ তোমরা দাউদ পয়গম্বর তোমাদের নবী বলেছে শনিবারে মাছ মারা নিষেধ, কিন্তু শনিবারে মাছ মারা নিষেধ। এই মাছগুলো জাল দিয়ে ঘেরাও করে রাখ, আর রবিবারে মাছগুলো মাইরা তাল গাছের হাটে ব্যাস। মনে করে কয় তাই তো বুদ্ধি রে, জাল নিয়ে ঘিরে তাড়াতাড়ি একটু পরে গেলে বন্ধ করে দিবি। জাল দিয়ে মাছগুলি বাজান ঘেরাও করে রাখে। দাউদ পয়গম্বর তার মনটা বড় খারাপ, কারণ আমার অনুসারীরা যদি আমার কথা না শোনে মন খারাপ হওয়ারই কথা। এবার পরের দিন মাছগুলো বাজান মেরে যখন বাজারে বিক্রি করেন, প্রতিটা জেলেরা যখন বইয়ের সাথে বাজান শুয়ে আছি বিছানায়, রাত যখন গভীর হয়, এবার বউস ঘুম থেকে জেগে দেখতেছে, হায় রে এই জায়গায় স্বামী যে জায়গায় শুয়ে থাকে, কিন্তু স্বামীর জায়গায় স্বামী নাই, কিন্তু স্বামীর জায়গায় বানর শুয়ে আছে। কি শুয়ে আছে? বানর দেখলে মা বোনেরা কি আদর করে না ভয় পায়? কেন রে এ গাদা দেখতো, কেন রে তাড়াতাড়ি লাঠি নিয়ে আয়। কেমন বানর ডাক দে, কয় আমি বানর না, আমি হলাম তোমার স্বামী। কয় দেখছো আবার, কয় কি রে? ছেলে যখন লাঠি নিয়ে আইছে, বানর এক লাফ দিয়ে বাজান চলে গেছে। কারণ এই জন্য কথাটা বলতেছে রে বাবা, পয়গম্বরদের কথার উপর যদি তোমরা ঠিক মতে যদি মেনটেন না করো, আমার আল্লাহ এমন ভাবে গজব দেয়, কারণ আল্লাহর মার আর কি বলা লাগবো। ভাইরা আমার, এই দাউদ পয়গম্বর সুন্দরভাবে একটা ন্যায় বিচার করতেছে। ন্যায় বিচার করতে করতে ছোট্ট একটা ঘটনা ঘটে যায়। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বাজান আসছে, ভাইরা আমার, এবার একটা যুবতী মেয়েটা সুন্দরভাবে দাউদ পয়গম্বরের কণ্ঠে জাবুন কিতাব শুনে প্রতিটা দিন মনোপান্তর দিয়ে বাড়িতে বাজান চলতেছে। ও মুরব্বী বাবা, একটু মনটা দিলটা নরম করে দাও না, ও মা একটু দিলটা তোমরা নরম করে দাও না। জীবনে কত বক্তার মুখ থেকে ওয়াজটা শুনেছো, আমার মতো প্রতিবন্ধীর মুখ থেকে বাজার ওয়াজটা শুনে নাও রে বাবা। এই যে কোরআন হাতে না আমি বলতেছি রে বাবা, আমি কাউরে বাজান কোনো আঘাত দিয়ে কথা বলি না, আমি বাজান কারো অন্যায় করি না রে বাবা। যার কারণে আল্লাহ হয়তো সিনার ভিতরে এলেম দান করেছে, হয়তো বাজান আজকের মাহফিল আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই
ভাইরা আমার আমল করে বাজান স্টেজে আইছে। ও মুসলমান, অনেক হুজুর বাজান ওয়াজ করে কিন্তু ওযু ছাড়া স্টেজে আসে। আমার জীবনে আমি বহু হুজুর দেখেছি রে বাবা। মুসলমান, এবার যখন সুন্দরভাবে মেয়েটা যখন বাড়ির দিকে রওনা, ভাইরা আমার এবার মেয়েটা মনোপান্তর দিয়ে চমতেছে। কি যুবক ভাই আপনি যান কেন? হ্যালো, তাড়াতাড়ি কিন্তু আবার আসবেন, তাবারক দিয়ে চলে আসবেন। আর যদি বাড়ির যান তাহলে আমার ওয়াজ ফেরত দিয়ে আপনি চলে যেতে পারেন। আমি জোর করে কারো ওয়াজ শুনিনি। কথা বলেন না কেন আপনারা? বাজান আসলে কষ্ট হচ্ছে আপনাদের? মনোজাত করে দেই। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, এবার মেয়েটা বাজান মনোপান্তর দিয়ে রওনা। ও মুসলমান, 7 জন পকাটো যুবক নেশা করে বাজান তারা বাড়ির দিকে যায়। মনোপান্তর দিয়ে মেয়েটার চেহারা দেখবান পড়ে, কারণ এত সুন্দর মেয়ে, দেখতে যেরকম সুন্দর সেই রকম বাজান উঁচু চড়া লম্বা। ও মুসলমান, এই 4 জন বকাটা যুবক এই দৃশ্য দেখবার পর নিজেদের চরিত্র বাজান ধরে রাখতে পারে না। এবার 4 জন যুবক ডাক দিয়ে বলতেছেন, ওগো মহিলা, আপনি একটু দাঁড়িয়ে যান। এবার মেয়েটা যখন দাঁড়িয়ে আছে, ও মুসলমান, মেয়েটা দাঁড়ানোর পরে 4 জন যুবক চতুর্দিক দিয়ে বাজান ঘেরাও করিয়া সুন্দরভাবে হাতখানা কিন্তু বাজান চেপে ধরলেন। মেয়েটার যখন হাতখানা চেপে ধরেছে, মেয়েটা বাজান থর থর করে আল্লাহর ভয়ে কিন্তু কাঁপতেছে। এবার মেয়েটি ডাক দিয়ে বলতেছি, ভাইয়া রে, আপনি কেন আপনি এরকম করে আমার হাতখানা চেপে ধরলেন, কারণটা কি জানতে চাই। এবার 4 জন যুবক ডাক দিয়ে বলতেছেন, ওগো মহিলা, আপনি কিছু মনে করবেন না, কারণ আমাদের 4 জনের সাথে আপনার কিন্তু ব্যভিচারিতে লিপ্ত হতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। ও সুন্দরী মহিলা, আপনি কিছু মনে করেন না, আমার সাথে 4 জনের সাথে কিন্তু আপনার জিনাকারীতে লিপ্ত হতে হবে। মেয়েটা বাজার এই কথা শুনবার পর সুন্দরভাবে কিন্তু বাবা মেয়েটি ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান। এই যুবক ভাইরা, আপনি কি জানেন না নেশা জিনা হলো সবচাইতে মারাত্মক একটা বড় গুনাহ। আপনি কেন আমার ইজ্জত আপনি নষ্ট করবেন? ভাইরা আমার, এই পৃথিবীর বুকে বাজান কারো যদি নদীর পাশে বাড়ি থাকে, এই বাড়ি কিন্তু যদি পর্বতী ভেঙে যায়, পর্বতীতে বাজান বাড়ি বানানো যায়। কারো যদি টাকা হারিয়ে যায়, পর্বতীতে কিন্তু টাকা পাওয়া যায়। কারোর যদি একবার যদি বাজান চরিত্র ড্যামেজ হয়ে যায়, ফিরে জন্মেও বাজান রে পাওয়া যাবে। জোরে কর ভাইরা আমার। তাহলে ভালো সময় কিন্তু আমি ওয়াজটা দিতেছি রে বাবা। ও মুসলমান, এবার আমাদের দেশের যুবকরা এখন নষ্টের দিকে হচ্ছে কি হচ্ছে না? কথা কয় না রে মুসলমান ভাইরা আমার। আজকে আমাদের যুবকগুলোর একমাত্র নষ্টের মূল কারণ হলো বাপ এবং মা। কথা কয় না? আমি খারাপ কথা বলতেছি নাকি? কারণ বাজান রে, এই যে বাজান 6-7 বছর বয়স আমার ভাই না, আচ্ছা বাবাকে আব্বা টেয়া দাও, মোবাইল কিনবো। কথা বলেন না কেন? টাকা দাও, আমি মোবাইল কিনবো। এখন তুই মোবাইল কিনবো কেবল ক্লাস 3-4 পড়িস, কোনা বুঝি না, আমার তাড়াতাড়ি টাকা দাও। তখন কি করে সাওয়ালে কয়ে, সাওয়াল হলে একটু, সাওয়ালে যদি না বাসে, কথা বলেন না কেন? আমি টিয়া দিয়ে কি করবো? হ্যাঁ, তখন দেয় সাওয়াল এক মোবাইল কিনে। সাওয়াল 3-4 দিন বাজান রে, মোবাইল লেখাও নাই, পড়াও নাই। কথা কয় না?
তখন বাবার কাছে এসে দয়াল বাবার গান গায়, এখন আমার একটা বহু কত যে দরকার বাবারে। আরে দয়াল বাবা কর না দয়া, একটু দয়া কর। আরে দয়াল বাবা কর না দয়া, একটু দয়া কর। এখন আমার একটা বউ কত যে দরকার বাবারে। কিন্তু বাবা বোঝে না, কারণ বাবাও বোঝে না। বাবাও কিন্তু বাজান ঠিকই বোঝে, কয় বাবা রে আমি তো ঠিকই বোঝে, তুই তো কোনো কামাই জানিস না, কামাই জানবে কেবা করিয়া। একটা মাদ্রাসায় যদি ছাত্র তুমি পড়াও, ওই মাদ্রাসার ছাত্র হেফজ পাস করিয়া একটা যদি মসজিদে ইমামতি করে, তাও 10-12 হাজার টাকা বেতন পায়। কথা বলেন না কেন? আর তোমার সওয়াল মাস্টার্স পাস করিয়া তোমার বাপের হোটেলে বসে বসে খায়। কথা বলেন না কেন আপনারা? আর আমরা মাদ্রাসায় পড়াই কেবা করে, যেগুলো দেখবেন চোখ একটু নাই, যেগুলো মুখ বাঁকা, যেগুলো হাত বাঁকা, যেগুলো ঠ্যাং বাঁকা। আজকের জালসার সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল ওহাব, আলহাজ মোহাম্মদ কিরামত আলী, জনাব মোহাম্মদ আইনুল হক, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। আল্লাহ তাআলা এদেরকেও ইসলামের জন্য কবুল করুক, সকলেই জোর করেন আমিন। আজকের জালসার যিনি প্রধান অতিথি, ডক্টর এম.এ. মোহিত, সংসদ সদস্য পদপ্রার্থী, সিরাজগঞ্জ ৬, প্রধান উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বিএনপি। উপপ্রধান অতিথি সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, জামাত ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী। ঠিক আছে তো না? এখন তো মনে হয় উনি তো নাই। আচ্ছা, যাই হোক, আল্লাহ আমার এই দুটি ভাইকে ইসলামের জন্য এবং পৃথিবীর বুকে যাবতীয় মঙ্গল দান করুক, সকলেই বলি আমিন। আজকের জালসার বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেছেন আমার আপনার অতি পরিচিত একটা চেনা মুখ, হযরতুল আল্লাহ আলহাজ হাফিজ মাওলানা আব্দুল হাই সাহেব, খতিব মশিপুর জামে মসজিদ। অত্যন্ত সুললিত কণ্ঠে সুনামধন্য আলোচকরা আলোচনা করেছেন কোরআন এবং হাদিস থেকে, ঠিক কিনা? আমরা যারা বলি আর আপনারা যারা শ্রবণ করেন, আল্লাহ যেন সকলকে আমল করবার মতো তৌফিক দান করুক, জোরে কোন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ওনারা সহ আজকের জালসার সম্মানিত সুধী সমাজ, সম্মানিত দিগার ওলামা ইকরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের উপর আমার আন্তরিক সালাম। আশা করি সালামের জবাবটি একটু জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দূরদূরান্ত থেকে এসে জান্নাতি বাগানে বসবার মতো তৌফিক দান করেছেন, সেই মহান খোদারই একটাবার শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে একত্রিতভাবে ওই আল্লাহর শুকরিয়া আদায় করব, যিনি আসমান এবং জমিনের যিনি মালিক, আমাকে আপনাকে যিনি রিজিক দান করে থাকেন। ওই আল্লাহর শুকরিয়া আদায় করব যে আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে আমাকে আপনাকে হাসপাতালে বেডে রাখতে পারতেন। কথা বলেন? কিন্তু আল্লাহ সেখানে না রেখে এমন একটা স্থান, জান্নাতের বাগান, যেই বাগানে বসলে আল্লাহ বলে বান্দা বান্দির তওবার বিনিময় একটা গুনাহ ব্যতীত ওই সকল বান্দা বান্দির জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে এত সুন্দর একটা মজলিসে যে আল্লাহ হাজার হাজার মানুষের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে আমাকে আপনাকে এখানে বসার সুযোগ করে দিলেন, এতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত টান টান করে তোলে দেখান তো আল্লাহকে। অনেকের হাত কিন্তু গোছান আছে, হালকা খুশি নাই, একটু নাড়া দেন বাবা, এরকম করেন। আলহামদুলিল্লাহ, আপনারা হাত নামান। তাহলে আমি আবারও
বলতে চাচ্ছি শুকরিয়া আদায় করব জবান খুলে কার? আল্লাহ। চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি হলেন জানের জান, যিনি হলেন পানের পান, যিনি সৃষ্টির মূল, হাবিবে রাসূল, মক্কার দুলাল, মদিনার বুলবুল, তেমন কেউ নয়। আব্দুল্লাহর এতিম পোলা, মা আমিনার জীর্ণ কুঠিরে 570 খ্রিস্টাব্দে যিনি জন্ম নিলেন, আমার আপনার নবী, আওয়ার প্রফেট মুহাম্মাদুর, সেই রসুলের প্রতি শতকোটি দরুদ ও সালাম। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কৃপণতা না করে আরেকটা বার আমরা পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি দাদু ভাই, আপনারা সকলে কি ভালো আছেন? কি ভালো আছেন? জি বাজান, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কারণ সর্ব অবস্থায়, চলনে ফেরনে, ওঠনে বসনে, রাজনৈতিক ইলেকশন, ক্যাম্পাস, ভোটাভুটি, আবাদ বসত, ব্যবসা বাণিজ্য, সর্ব অবস্থা আমরা কার নামটা নেব? আর একটু জোরে কন, আরো জোরে। জোর হলো না? আকাশ কার? জমিন কার? আপনি কার? হুকুম চলবে কার? আমরা হুকুম চালাইতে পারি না, এই জন্য ভাই ভাই মারামারি, পাড়া প্রতিবেশী কলহ, এই জন্য সমস্তের পণ্যের দাম হয় বেশি। বেটা সওয়াল মানুষ পেঁচ কিনতে যায়া বাজারের রাস্তায় অলিতে গলিতে বসে বসে পড়ে পড়ে কাঁদিছে। সান্ত্বনা দেওয়ার মতো মানুষ বাংলায় নাই, এটাই আমি আপনি জানি। আল্লাহ দেয় কত বর্ষা কত পানি, এক গ্রাম থেকে অন্য গ্রামের যাওয়ার লাগে টানাটানি। বাংলার জমিনে যেই মেয়েরা নামাজ পড়ে না, এরাই হলেন অরিজিনাল শয়তানের নারী। আমি এটা ভালো করে জানি। কাউনে খাওয়ায় দুধে ভাতে, কারো ঘরের থাকে না ছাউনি। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি পুলিশ আসবে? আরে ভাই পুলিশ আসবে, পুলিশ আসার কাম তো আমরা করি নেই। কথা বলেন না কেন? আর ওখানে তো আমরা আগেই সালাম কালাম দিয়ে বিদায় জানাইছি, তাই না ভাই? তবে হ্যাঁ, ইট ইজ নট পলিটিক্যাল লেকচার, আই এম নট পলিটিক্যাল পারসন, দিস ইজ দ্য গড ইজ লেকচার। কারণ এটা কোনো রাজনৈতিক দলের মঞ্চ নয়, আর আমি ওই রকম বক্তৃতা দেওয়া তেমন পেলাম নয়। তবে যা বলবো কোরআন এবং হাদিস থেকে, তাই না ভাই? কারণ কোরআনের মাহফিলে কোরআনের আলোচনাই হয়। এতে যদি আমি পেছে যাই যাব, আমার বাবাজি পেছে গেলে যাবে, সুদখোররা পাসলি সুদখোররা পেছে যাবে, কথা কয় না। কিন্তু কোরআনের কথা আমার বলতে হবে। আর এই কোরআনের কথা বললে কিছু কিছু মানুষ আবার মুখ চুকা করে থাকবে, যেহেতু আপনারা নাম দিয়েছেন কোরআনের মাহফিল, আমার কোরআন থেকেই কথা বলা লাগবে। কথা বলেন না কেন আপনারা? আচ্ছা ভাই, আমি যদি সব কিছু মাইপিয়া ওয়াজ করি, তাহলে কি আমার ওয়াজ করা হবে না? আমি গত বছরে গতই নভেম্বরে করি, এ নভেম্বর না, ওই নভেম্বরে আমি ওয়াজ করবে গেছি, এক জালসা করে আর একটা বাড়ির প্রোগ্রামে গেছি। খুব কষ্ট বেষ্ট করে ডেট নেওয়া হয়েছিল বেশ কয়েকটা মানুষের মাধ্যম দিয়ে। তা আমি ওখানে যাই, মানে গাড়ির থেকে নেমে সরাসরি স্টেজে উঠেছি। ওইটাই ওখানে কি করছে আলোচনা করছি যে মানুষ বাবার সম্পত্তি মেয়েকে ফাঁকি দিয়ে সাওয়ালের নামে লিখে হজ করে আসে, ওকে হাজি বলা জায়েজ নাই, ও মরে গেলে কুকুরের মতো গাড়িয়ে ধোয়া লাগবে। আমি এই কথা বলছি। আচ্ছা, এটা তো কোরআনের কথাই তো বলছি আমি। এই কথা বলার পরে না মোনাজাত করিয়ে এখন আমার খাইবেরও দেয় না, টিহাও দেয় না। আচ্ছা ভাই, ওয়াজ কি মাইপিয়া করা যায় না? আমি এলাকায় অনেক 2-1 বছর পর আইছি ভাই এলাকায় ওয়াজ করতে, বুঝতে পারছেন তো, শিডিউল নাই। এই জন্য কথাটা বলতেছে, ওয়াজ কোনোদিন মাইপিয়া করা যায় না। কথাকে বুঝতেছেন? আমার প্রতিটা কথা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, দেখেন যে আসলে প্রতিবন্ধী হুজুর বলে কি। মানে এক ছেলে খালি মায়ের খায় আসে, ছোট বাচ্চারা মারামারি করে না, তে ওরা মায়ের খায় আসে, তো বাপ রেগে গেছে, ভ্যান চালাইছে, তুই খালি মায়ের খাস, একটা দিবের পারিস না, লাগে 110 টাকা জরিমানা দেবো। সাওয়াল একজন বলছে 10 টাকা জরিমানা দেবো, সাওয়ালকে বসে থাকবি নি। পরের দিন যায় লাখ মুখ আর একজনে ফাটা হালাইছে।
আর মনে করেন বাবাজি দেহে লিয়ে যায় বিচার দিছে, কয় তোমার সওয়াল কি করে ভালাইছে, অন্যায় করে ভালাইছে, লাখ লুক ফাটা ভালাইছে, ডক্টরের কাছে নিয়ে যায়, এত টাকা বিল হইছে, তোমার 100 টাকা জরিমানা। তো 100 টাকা জরিমানা দিয়ে বাড়িতে নিয়ে এসে সওয়ালে খালি দম করে তো করে 10 টাকার মারামারি করবে, আর এদের 90 টাকা জরিমানা লাগলো। তার সওয়ালে টাকা আব্বা মারামারি কি মাইপে করা যায়? তো ওয়াজ কোনোদিন মাইপে করা যায় না ভাই। তো এই জন্য আমার কথা কেউ কাউন্টার না দিয়ে আমলের নিয়তে শুনবেন, কারণ আমি মানুষ, আমার ভুল হতেও পারে, কারণ আপনারা কথা কন না, আর আমার সেকেন্ডে কথা কওয়া লাগে 4-5টা করে, তার মানে বোঝা গেল যে কয় তার ভুল হতেই পারে। কথা বলেন না কেন? ইনশাল্লাহ ভুল যেন না হয় আমি সেভাবে কথা বলবো, ইনশাল্লাহ বলেন। আর এখনো যারা মেলাতে আছেন, চাষটালে আছেন, বাড়িতে যারা আছেন, আল্লাহ এদের হেদায়েতে তাড়াতাড়ি মাহফিল লিখে রাখো, নইলে একটু পরে বলতেছি। কথা কয় না? যুবক ভাই, এখনো তোমরা আমাকে চিনলে না। যদি ওই রকম বক্তা এসে যদি 20 মিনিট কথা কয়, দেও 1 লাখ টাকা গাব গাছের গোটা, কথা কয় না, তখন লোক ঠিকই আসবেনি। অথচ বদমাশ ফজরের নামাজ পর্যন্ত পড়ে না। কথা কন নাকি আপনারা? আমি কি অবাস্তব কথা বলছি নাকি? তবে আমি প্রথমে এসে মনটা খারাপ হয়ে গেছে, না ফেরেশতা আল্লাহ ভরপুর করে দিতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, একটা স্লোগান দেন তো। অনেকে মনে করছে যে না, লোকজন হয় নাই কি আমরা মাহফিলে যাবই না, এতগুলো মাইক লাগাইছে 50-60টা, তাহলে আমরা বাড়ির থেকে শুনি, তাহলে ওরাও জানুক যে না, লোক মাহফিলে বেহেশতের বাগানে বসে আছে নাকি। আর এই হাটে আমরা শয়তানটা তালগাছি বাস স্ট্যান্ডে রেখে আসি। কথা বলেন না কেন? আচ্ছা, এবার তাহলে 2 হাত উঁচু করে তাকবীরটা মারতে হবে, তারপরে ওয়াজ করতে। ভাই ওয়াজ করার লাগি আজকে আইছি, ইনশাল্লাহ বলেন। হ্যাঁ, 2 হাত বাই করেন, হাত উঠান, হাত উঠান, হাত উঠান, সবাই হাত উঠান। হ্যাঁ হুজুর, হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মিছা কথা কয়েন না, কেবল ব্রিজের পাশ শয়তান গেছে, আর একটু পাওয়ার আছে না? এত জোরে চিল্লান দেবেন, এলাকার মানুষ যেন মনে করে না রে, মাহফিলে আমি ছাড়া সবাই গেছে। ঠিক আছে তো? এইবার লিল্লাহে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, মমতাজ বেগম যেখানে, আলহামদুলিল্লাহ। কি ঘুম ধরতেছে আপনাদের? আরে মনে হচ্ছে কেবল মাগরিবের আজান হয়েছে। কথা বলেন না কেন? সম্মানিত হাজির, প্লিজ এখন ঠান্ডা মাথায় বসুন, কারণ আমি একটু গলাটার ধার দিয়ে তুললাম। হ্যাঁ, কারণ প্রতি নাইট কথা বলা লাগে, এই জন্য নির্বাচনের আগ পর্যন্ত আমি শুধু সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, পাবনা এইটুকুর ভিতরে এই 12 তারিখ, তো তার আগেই জালসা বন্ধ হয়ে যাবে 2 দিন আগেই, তে আমি এইগুলা প্রোগ্রাম এই দিক দিয়ে রেখেছি, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমার তার ওই টেনশন নাই কে যে গাড়িতে 2 ঘন্টা যাওয়া লাগবে না, ওই 2 ঘন্টা আজকে বেশি আপনাদের ওয়াজ শুনে দেবো, ইনশাল্লাহ বলেন। তাহলে আমি যদি একটু বেশি ওয়াজ করি, রাগ করবেন কারা কারা? হাত তোলেন তো। যাক আলহামদুলিল্লাহ। তাহলে একটু জবাব দেন তো দাদা ভাই, এটার নাম কি? আল কোরআন অথবা পবিত্র কোরআন। বলেন তো ভাই, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? অল্প না কম? দেন তো হুজুর, আমি কই কে এরা কয় কি অল্প না বেশি? বেশি। আমি যদি বলি কত বেশি, আপনারা বলবেন কেন হুজুর অনেক বেশি। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত হাজিরিন, তাহলে এই কোরআনের ভিতরে আছে একজন অরিজিনাল মুসলমান হতে গেলে কয়টা পরীক্ষা? 5টা। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, আমি তো মাজান 5টা আয়াত, একটা আয়াত বললাম, পরীক্ষা কয়টা? 5টা। এখন আসেন, আল্লাহ প্রথম নাম্বার পরীক্ষা নেবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। এই পৃথিবীর বুকে আমার আল্লাহ প্রথম নাম্বার পরীক্ষা নেবে বান্দার জীবনের ভয় দ্বারা। কথা কয়টা? কি দ্বারা? ভয় দ্বারা। দ্বিতীয় নাম্বার পরীক্ষা নেবে বান্দাকে ক্ষুধা দ্বারা। কি দ্বারা? ক্ষুধা দ্বারা। তৃতীয় নাম্বার পরীক্ষা নেবে তোমার সম্পদ দ্বারা। চতুর্থ নাম্বার সম্পদের ফসল দ্বারা। পঞ্চম নাম্বার
পরীক্ষা আমার আল্লাহ নেবে তোমার সুন্দর জীবন দ্বারা। জোরে জোরে বলুন একবার মারহাবা। তাহলে পরীক্ষা কয়টা? কয়টা? 5টা। এখন আপনারা বলেন তো ভাই, এই 5টা পরীক্ষা সহজ না কঠিন? সহজ। অনেকে করতেছে সহজ। পরীক্ষা কোনদিন সহজ হয়? হ্যাঁ, কারণ পরীক্ষা কোনোদিন সহজ হয় না বাবা। যত ভালো ছাত্র হও না কেন, পরীক্ষা প্রত্যেকটা ছাত্রের জন্যই কঠিন। আমরা এখন কোরআনের ছাত্র। আল্লাহ দুনিয়াতে আমাদের পরীক্ষার বস্তু হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা কার? কথা কার? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে জোরে বলুন একবার আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে কয়, বান্দা প্রত্যেকটা ব্যক্তির জন্য এই দুনিয়াটা আমি পরীক্ষার বস্তু বানিয়ে দিলাম। যেদিন মরে যাবেন সেই দিন আপনার রেজাল্ট আউট হয়ে যাবে। আপনার রেজাল্টটা আপনার হাতে দিয়ে দেবে। ও মুসলমান, কবর কারোর জন্য জান্নাত, কবর কারোর জন্য জাহান্নাম। ভাইরা আমার, এই জন্য বাজান মনোযোগ দিয়ে আপনার আওয়াজটা শোনেন আমলের নিয়েতে। আজকে বাজান আমরা আমলের নিয়েতে ওয়াজ শুনি না, যার কারণে বাজান ওয়াজ আমরা বাড়িতে নিতে পারি না। জাগার ওয়াজ জাগাই থুই আমরা চলে যাই, তাই না? আজকে ওয়াজ বাজান শোনেন, আমলের নিয়েতে শুনবেন ইনশাল্লাহ। বলেন যে আল্লাহ এই সন্তানের জবান দ্বারা এমন কিছু কথা তুমি বের করে দাও যেই কথার দ্বারা আমরা আমল করে আল্লাহর জান্নাতে যেতে পারি। আল্লাহু আকবার। তাহলে এই 5টা পরীক্ষা। অনেকে বলতেছে হুজুর, বিশেষ করে মুরব্বীর বাবারা বলবে যে হুজুর ভয় দ্বারা খোদা দ্বারা নাই, বুঝলাম পরীক্ষা নেয়, কিন্তু এই সম্পদ আল্লাহ কেমন করে পরীক্ষা নেবে? আরে বাবা, এই সম্পদ আপনাদের এই অত্র অঞ্চলে বলেন তো 5 বিঘা 10 বিঘা সম্পত্তির মালিক এরকম লোক আছে না নাই? জোরে কোন? আছে, বহু আছে, তাই না? কিন্তু দেখবেন সবাই না, কিছু কিছু মানুষ দেখবেন মাথায় টুপিও আছে, এরপরে দাড়িও আছে, এরপরে পাঞ্জাবও পরা আছে, কিন্তু বাজান কোদাল একটা ঘাড়ের পিঠে নিয়ে জমির আল এমন ছাটা ছাটে, আলের উপর দিয়ে পিঠটা পর্যন্ত হাঁটতে পারে না। এরকম আছে না? তাহলে তারাও দাবি করে আমি হলাম মুসলমান। আল্লাহ কয় তুমি মুসলমান, তুমি আইল ছাটা মুসলমান। কথা বলেন না কেন? সম্মানিত হাজরিন, এখন আপনারা বলেন তো, সব মুসলমানে কি জান্নাতে যাবে? সব মুসলমান জান্নাতে যাবে না, নেভার। কিন্তু মুসলমান ওই ব্যক্তি যার হাত, যার জবান, যার দেহ অন্যের ক্ষতি করে না।